বলেছি আমি খুব একটা ভিডিও দেখি না, কিন্তু প্রয়োজনের ভিডিওগুলো শুধু দেখি, যেটা আমার কন্টেন্ট একদম মানে যেখানে যত ভিডিও আছে আমি একবার ছেঁটিয়ে সেই ভিডিওর কমেন্ট বক্স মুখস্থ করে এলাম বা ভিডিও করে এলাম, দেখে মুখস্থ করে এলাম, তা করি না। আমার যেটা নিয়ে কন্টেন্ট করতে ইচ্ছা হয় আমি সেটা দেখি। আজকে দুটো ভিডিও দেখে এসেছি, দুটো ভিডিও মিলিয়ে ঝুলিয়ে একটা কন্টেন্ট করব, মজাদার। প্রথমেই হচ্ছে টিনার বরকে এইরকম থালায় সাজিয়ে কন্ট্রোভার্সি দিল টিনা। সে বেচারি কত করে, বেচারি টিনার বড় হারে মানে হারে সোনাগো ভিউ কমে গেছে। সে বৌদি বলছি বন্ধুর বউকে নোংরা করে ফেললো, মানে ইয়ে করার জন্য, কামাবার জন্য, কাল্পনিক বন্ধুর কাল্পনিক বউকে নোংরা করে ফেললো। ও তো টিনাকে বলেই ছিল ছেলের জন্য এইটুকু পারবে না, নোংরা হতে পারবে না। তো যাই হোক, কাল্পনিক বউকে কাল্পনিকভাবে নোংরা করে ফেললো সে ভিউ কামাবে বলে। কোথায় টিনা একটা কমেন্ট করেছে, সেটা মাসি না পিসি বলে একটা লাইভ, তোমার দুটো ভিডিওর মন কি বাত বলে, মানে মন কি বাতটাই তো ওর আসল কামাবার জায়গা। ও তো ব্লগিংকে কোনোদিনই সিরিয়াসলি নেয়নি। এত কাণ্ড করার পর যেখানে টিনা প্লেটে করে বিরিয়ানি তুলে হাতে দিল, যে যারা বউ মেয়েকে তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি করে হবে। এবং সেই ভিডিওর ওপর সীমা খুব সুন্দর একটা ভিডিও করেছে, ওইটা নিয়েও আজকে কথা বলবো, বুঝতে পারছো। তাহা সত্ত্বেও বেচারাম বেচতে এলো না, কারণটা শুনবে বলি। আজকে স্কিপ করে দেখলাম, ভিডিওতে কিচ্ছু নেই, এবং যেগুলো সত্যি কথা সেগুলো বললে তো মানে নগ্ন সত্যটা তোমরা সবটাই জানো, পুরোটাই জানো। তো প্রথম কথা হচ্ছে, চন্দননগরে বেচারাম বন্ধুদের সঙ্গে ইয়ে করতে যেত, ঠাকুর দেখতে যেত। হ্যাঁ, টিনা একা বেচারি বাড়িতে বসে থাকতো, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো। কালী পুজোর সময় এটা আমরা দেখেছি, কালী পুজোর সময় মানে ঘুরে টুরে একদম রাত দুপুরে বাড়ি ফিরতো। এগুলো ব্লগে আছে ভাই, ব্লগে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এইবার কি হয়েছে, সেই জিনিসটা ওর মাথায় প্রথমে নাড়া দিয়েছে যে অনেকদিন চন্দননগরের ভিডিও এই ঠাকুর দেখা যায়নি, হয়নি। দেখছো আমি ভিডিও করি, আমার মুখ দিয়ে ভিডিও বেরোচ্ছে, ঠিক তাই। যার মাথায় যেটা ঘোরে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায়। ওর যাবার কথা চুঁচুড়া, কোন চুঁচুড়ায় যাবে? সেই ব্যান্ডেজ কাকু, যাকে বেড়াল পার করার মতো পার করে দিয়েছিল অ্যাকর্ডিং টু হিজ পাতানো দিদি, যে দিদিকে ও একবারে ঘাড়ে করে গাড়ি করে ঘোরাতো, যার সঙ্গে ও নিউ ইয়ার সেলিব্রেট করতে গেছিল, যে দিদি ওর মায়ের পা টিপে দিয়েছিল, ওদের বাড়িতে এসে পা পেরে খেত এবং একসঙ্গে লাইভ করে টিনার পিন্ডি চটকাতো, সেই দিদি বলেছে যে ব্যান্ডেজ কাকু বেড়াল পার করার মতো ব্যান্ডেজ কাকুকে পার করে দিয়েছে। এবং ব্যান্ডেজ কাকু বারবার ফোন করে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আমার সঙ্গে ওরা কোনো যোগাযোগ রাখে না, ব্লা ব্লা। এইবার তাহলে আবার ব্যান্ডেজ কাকুর ইয়াদ এদের কেন এলো? কারণ এই যে আমার মুখ দিয়ে যেরকম বেরিয়ে গেল ভিডিও, দেখবে কমেন্টের জায়গাও ভিডিও বেরিয়ে যায়, কারণ আমি ভিডিও নিয়ে ডিল করি, আমার মাথায় ভিডিও করে, বুঝতে পারছো। এর যাবার কথা কিন্তু চুঁচুড়া, ব্যান্ডেজ কাকুর জায়গাটা হচ্ছে, বাড়িটা হচ্ছে চুঁচুড়া, কিন্তু ওর আসল পারপাস হচ্ছে চন্দননগরের ঠাকুর দেখা। ব্যান্ডেজ কাকুর বাড়িটা হচ্ছে হোটেল, বিনা পয়সার হোটেল, এবং সেখানে রেঁধে বেড়ে খাওয়াবে ব্যান্ডেজ কাকু। ওর মা গিয়েই বডি ফেলে দিল, শুয়ে পড়লো। এরা আবার বডি ফেলে দিল বলে এক্ষুনি উড়ে বাবারে এইরমভাবে আমাকে বলেছিল শ্বাসাটকে মরবি, তাতে আমার কিছু মনে হয়নি, এইরমভাবে বলতে এলো, এটা মজার কথা। বডি ফেলে দেওয়া মানে শুয়ে পড়া, অন্য কিছু না। বাকি মানে কুটকচালি দীর্ঘজীবী হোক, বেচারামের মা দীর্ঘজীবী হোক, বাচ্চার ঠাকুমা দীর্ঘজীবী হোক, টিনার শাশুড়ি দীর্ঘজীবী হোক, বুঝতে পারছো। তো টিনার শাশুড়ি গিয়েই শুয়ে পড়লো ওখানে, মানে ওই দুপুরে মুড়ি খাওয়ার সময় না কোন সময় দেখলাম, তো একটা এরকম বালতি টাইপের জিনিস থেকে কতটা পোস্ত এনেছে, 200-300 টাকা পোস্ত হবে, 200-300 টাকা। ইনস্টাগ্রামে চিপস আনালে আমার আজকে 258 না 358 কত টাকা বেরিয়ে গেছিল। মানে একটা জিনিস কিনতে যাবে 10টা কেনা হয়ে যায়। মল এবং এই অ্যাপগুলো তো ওইটাই মজা, তুমি কিনতে যাবে 1 প্যাকেট দুধ, তুমি কিনে আনবে 300 টাকার জিনিস, 200-300 টাকা শুনে তো বেটারাম আটকে উঠলো। তো সব ওইখানে দেখলো। এইবার বাচ্চাটা দেখো বাবাকে কিরকম কপি করে, ওর কতগুলো পোস্ত, ওর বাবা বললো, বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলছে কতগুলো চিনি। সুতরাং বাড়িতে যদি লেখাপড়ার কথা বা ভালো কথা বলা হয় বাচ্চাটা শেখে। তো বাচ্চাটা কি শিখেছিল, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, বুঝতে পারছো। তো যাই হোক, এরপর ফিরে আসছি চন্দননগর নয়, কঞ্চুলের একটা, চন্দননগরেরই বোধহয় একটা মিষ্টির দোকান। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সিয়াল পয়েন্টগুলোই তো বলবো। একটা মিষ্টির দোকান, দেবশ্রী টুকিটাকি বলে একটা চ্যানেল আছে, দেবশ্রী মন্দিরার বাড়িতে কতগুলো মিষ্টি নিয়ে গেছিল, 5 প্যাকেট ভর্তি। তার জন্য সোমনাথের জন্য নো সুগার, মানে উইদাউট সুগার একটা মিষ্টি, আর বাকি 4টে মিষ্টির প্যাকেট একদম ভরা, মানে একদম টইটম্বুর। আর এখানে ওদের মুড়ি দেওয়ার সময় সেই মিষ্টির প্যাকেট ওদেরই গেলাবার জন্য দিচ্ছে, এবং ওরা আপত্তি করছে না যে তোমার জন্য নিয়ে এলাম তুমি খাও, বলছে না। এবং মিষ্টির প্যাকেটটা পুরো খালি, বোধহয় 1 কি 2 পিস আছে। মুড়ি খাওয়ার সময় যে মিষ্টির প্যাকেটটা এগিয়ে দিল, দেখো খালি একটা,
প্যাকেট। এবং সবথেকে মজাদার ব্যাপার, মিষ্টির দোকানটা দেখানো হলো, ক্যামেরা নিয়ে ওই অবধি যাওয়া হলো এটা বোঝানোর জন্য। আবার সব দাঁড়িয়ে জুম করলেও হয়, কারণ বাচ্চাটা ক্যামেরা ধরতে শিখে গেছে। যাকে যেটা বানানো হবে সে তো সেটা শিখবে। ধরো গ্যারাজে যে মেকানিক, তার ছেলে কিন্তু কিছুটা শিখে যায়। এইরকমভাবে তোমার ক্যামেরা ধরতে হবে, আবার সেটাকে জুম করা এরকম করে দেখাচ্ছে, এবং কমেন্ট বক্সে মানে হাততালি দিচ্ছে। কি গো, এটা ছোট বাচ্চা, তাকে এই বয়স থেকে ইউটিউবার হওয়ার জন্য তোমরা হাততালি দিচ্ছ? কি ঘোষ, তারা সঞ্জয় ঘোষ, কি দারুণ ইউটিউব মানে ক্যামেরা ধরতে শিখে গেছে। আজকে ইউটিউব একটা অ্যাপ, আজ আছে কাল নেই, একটা বাচ্চা। যাই হোক, ওই যে কে যেন বলেছে না, পরের ছেলে পরমানন্দ, এই দর্শকগুলো তাই, ওরা পুরো ভিউ দেয় না, আলটপকা একটা কমেন্ট করে দিয়ে চলে যায়। যাই হোক, এরপর ওইখানে মিষ্টি ওখানে দেখালো, প্যাকেটটা পুরোই খালি প্রায়, ওদের মিষ্টি ওদেরই খাইয়ে দিল, কারণ ব্যান্ডেজ কাকু জানে যে এই দুটো মিষ্টি দিয়ে এমন হয়তো, কারণ দুয়ার খুব ভয় তো। দেখলে না কালকে এমন একটা ব্যবসাও করেছে, যেটা বললে আমরা পাচ্ছি বদদুয়া দিই, মানে পাবলিকরা বদদুয়া দেয়। আমি তো আশীর্বাদ করব, কোনো মানুষ যদি নিজের পায়ে দাঁড়াতে চায় আমি আশীর্বাদ করব, কিন্তু ওর ধারণা হচ্ছে লোকে ওকে বদদুয়া দেবে, কারণ ও বোধহয় দেয়। মানুষ যেমন নিজে দুনিয়া দেখে, যে যেমন দুনিয়া দেখে তেমন না, তাই বলছি আর কি। তো দোয়ার একটা ব্যাপার আছে, তো ওই জন্য ওদের মিষ্টি ওকেই খাইয়ে দিল। ব্যান্ডেজ কাকুর কি ভয় যে মিষ্টি দিতে হয়েছে বলে ক্যামেরার জন্য যদি বদদোয়া দেয়, সেই ভয় খাইয়ে দিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে দোকানটা দেখানো হলো, মানে পাছে খালি হাতে গেছে এটা দর্শকরা না বলে বা ক্রিয়েটাররা না বলে, কিন্তু কি কি কিনলি দেখালি না কেন রে? কিরে ব্লগার, কি কি কিনলি দেখালি না কেন? মানে কিনিস নি কিছু? আদৌ কিছু কিনিস নি? শাড়ির দোকান লোকে জুম করে দেখায়, শাড়ির কাছে অব্দি গিয়ে জুম করে দেখায়, তার মানে কিছু বেনারসি শাড়ি কিনেছে। প্রিয়গোপাল বিষয় বেনারসি দেখালো, ওই দেখো প্রিয়গোপাল বিষয় তো আমার বিয়ের শাড়িটা ওখান থেকে নেওয়া হয়েছিল। প্রিয়গোপাল বিষয়ে বেনারসি, 5 মাথার মোড়ে একটা আছে, আর একটা ওইদিকে কোথায়। তো তার মানে কি দোকান দেখিয়েছে মানে সে দামি বেনারসি কিনেছে? ব্যাপারটা হচ্ছে দোকান দেখিয়ে দিয়েছে, বুর্জ খালিফা লোকে তো দেখিয়ে দেয়, তার মানে কিছু বুর্জ খালিফাটা এখন গাড়ি করে নিয়ে আসছে। ব্যাপারটা হচ্ছে মিষ্টির দোকানটা দেখালো, এবং মিষ্টি নিলেও কিন্তু দেখালো না। যদি নিত তাহলে এরকম করে দেখাতে দেখাতে আসতো না। শো অফ যে ব্লগারের কাজ, সে দেখাবে না। তো যাই হোক, এটা সময় দেখলাম। তো মিষ্টির জায়গাটা আমার খুব আটপাটে লেগেছে। দোকানের কাজ অব্দি এরকম করে ক্যামেরাটা জুম করে নিয়ে যাওয়া হলো, এমন করে দেখাচ্ছে যে দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে মিষ্টির দোকানে অব্দি যাচ্ছে, গিয়ে করে চলে আসবে। আর যদি বা তুই নিয়েইছিস, ওই মুড়ির সময় যে মিষ্টির প্যাকেটটা দেওয়া হলো ওরাই খেয়ে নেবে, 2-4টে মিষ্টি যদি পড়ে থাকে, ওতে গুনে 1টা কি 2টো, সেই প্যাকেটটা যদি নিয়েইছিস দর্শকদের দেখালি না কেন? পাঁচে দর্শকরা বলে যে এত বড় প্যাকেটে 2টো মিষ্টি, তাই জন্য ওইটা হলো। তারপর আসল বক্তব্যটা হচ্ছে চন্দননগরের কথা বারবার কেন বলছে, চুঁচুড়া যাবে যখন। এবারে ও প্ল্যান করেছে চন্দননগরের ঠাকুর দেখবে, চুঁচুড়াতে দাদুর বাড়ি থাকবে, বিনা পয়সায় থাকাটা হয়ে গেল। 2টো মিষ্টি নিয়ে গিয়ে তোমার ফুডিং এবং লজিং ফ্রি, এবং ওর মা গিয়ে যেভাবে গ্যাঁট হয়ে বসলো, ওর মার মানে মেন্টালিটি এই যে বাড়িতে বড্ড খাটি বাপু, এখন তুমি ঘাড়ে এসে বসছি, তুমি বুড়ো মানুষ, রেঁধে বেড়ে খাওয়াও। কোনো মহিলা থাকলে তার মেন্টালিটি কি হয়? অন্তত পেঁয়াজটা কুচিয়ে দিই, একটুখানি চালটা ধুয়ে দিলাম, একটু হাতে হাতে করে দেন না। বুঝতে পারছো? এই কাকু কিন্তু ওদের বাড়িতে এসে রেসিপি বানিয়ে খাইয়েছিল, কারণ সে জানতো এদের বাড়িতে বসে কাজ করলে এদের গায়ে, মানে বসে খেলে এদের বড্ড গায়ে লাগবে। 1 প্যাকেট ওষুধ চেয়েছিল, বেচারাম বলছে বিস্কুট খাবা, 1 প্যাকেট ওষুধ চেয়েছিল, বলে একটা ওষুধ লাগবে, বেচারাম বলছে ওষুধ এখানে পাওয়া যায় না। মনে আছে সেই ব্লগটা? তারপরে সীমার কথা শুনলাম যে সে ফোনে কথা বলতে বলে এদের মনে হতো যে সারাদিন খালি ফোনে কথা বলছে আর বসে আছে। ওদের বাড়িতে অ্যাকচুয়ালি এরা বসে সেবা নিতে গেছে, কারণ এরা দেখবে চন্দননগরের পুজো, থাকবে চুঁচুড়ায়, ফুডিং এবং লজিং হচ্ছে ব্যান্ডেজ কাকুর। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবং গাড়িতে যেতে যেতেও সেইটাই আলোচনা করে গেল। আগে 2 দিন আগের একটা ব্লগের থাম্বনেল, আমি আর ভিডিও দেখি না, থাম্বনেল হচ্ছে প্ল্যান যদি ফেল করে যায় বড় কষ্ট হয়। টিনাকে বেচার প্ল্যান করেছিল, টিনাকে তার আবার আগেই তোমার ওই সমস্ত যে বলে প্রমাণ, সেগুলো জোগাড় করে রেখেছিল। দেখো আমি বলছি না, ওয়াইটি বলছে, ও নিজে বলছে, নিজে লাইভ করে বলেছিল যে টিনা জানতো না ফোকলার ব্যাপারটা, কিন্তু ওরা জানতে পেরেছিল, ওরা প্রমাণ জোগাড় করছিল, এই কথাটাই ও বলেছে। আমি তখন প্রমাণ জোগাড় করছিলাম, তো যে সংসার বাঁচাতে চাইবে সে সংসারটাকে জোগাড় করবে, সে বউটাকে জোগাড় করবে, সে প্রমাণ কেন জোগাড় করবে? ও তো সংসার বেচতে এসেছিল। তাহলে টিনা ভালো, টিনা সেটাই বলছে, আমি যদি এত মন্দ হতাম তাহলে লোকে কি মনে রাখতো? একদমই তাই। এত কেচ্ছা যার নামে তাকে লোকে আদর করে, কি করে এমব্রেস করে, জড়িয়ে ধরে, কি করে আদর করে, কারণ সবাই সবটাই জানে, সবাই সবটাই জানে। ওই যে টিনার ফটো লাগিয়ে মিথ্যে কথা বলে মনের কথা, সেখানে কিন্তু বেশ ভালো ভিউ হয়। তার মানে কি তারা বাজে কথা শুনতেই আসে, তা শুনে হেসে চলে যায়। তারা জানে মিথ্যে কথা বলছে, তবু শুনে হেসে চলে যায়, মজা আর কি। তো যাই হোক, তাতে কার কি ক্ষতি হচ্ছে তা ওদের কি এসে যায়। তো
আমি শুধু ভিউয়ারগুলোর কথা ভাবি যে যারা ধরো ক্রিয়েটার তারা তো পয়সা রোজগারের চেষ্টা করবে, কিন্তু ভিউয়াররা কি, তাদের বিবেক কোথায় গেল? তো যাই হোক, তাহলে তোমরা বুঝতেই পারছো চুঁচুড়ায় থাকাটা হচ্ছে ফুডিং অ্যান্ড লজিং এর ব্যাপার। চন্দননগরে ঠাকুর দেখবে এবং ওখানে যাবে, ওই যে ড্রাইভিং করে অতটা যাবে, তো গিয়ে ওখানে প্ল্যানটা হচ্ছে এটা যে কিছুটা বিশ্রাম নিয়ে তারপর ঠাকুর দেখতে যাবে। এরকম ঠাকুর দেখতে দেখে টেকে আসবে, এনজয় কন্টেন্ট সবকিছু করার পর তারপর টিনাকে নিয়ে বসবে। যে দুটো কথা তো বলতেই হয়, এত বড় কন্ট্রোভার্সি স্কোপ পেয়েছি বলবো না। এবার ভেতরে সলা পরামর্শ চলছে, এগুলো টিনা আমাদের এই সীমা আমাদের সব বলে দিয়েছে যে ওকে স্ক্রিপ্ট করে দেওয়া হতো, এগুলো স্ক্রিপ্টেড। লাইভেও দেখেছি, মোবাইল দেখে দেখে বলতো। আচ্ছা, ভারী মজা লেগেছে ওটা। পুরো ভিডিওটাতেই বেচারি ওই কাকু খুলে খুলে দেখাচ্ছে এই এতটা দারচিনি, এতটা পোস্ত, আমার মনে হচ্ছে যে ওই আসার সময় খানিকটা নিয়ে না আসে। উফ বাবা, সব থেকে মজাদার কথা বলো, মিষ্টির দোকানটা দেখালো, কি কিনলো, কেন দেখালো না কি কিনলো, বুঝতে পারছো? তো যাই হোক, এই হচ্ছে। তাহলে টিনা বলেছিল না যারা বউ মেয়েকে, তারা, এটা সীমাও সাপোর্ট করেছে, তারা কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হবে? এইবার ফিরে আসে সীমার ওই ভিডিওটায়। প্রথমটাতেই হচ্ছে সীমার কথা বলার ভাই ভঙ্গি আছে, ওর কথা বলার ওর খুব ভালো বক্তা। ও মিথ্যেকে সত্যি বলে এমনভাবে চালিয়ে দেবে, তাও দেখতে ভালো লাগে। সীমার ভিডিও দেখেছি, তোমার স্পিড না বাড়িয়ে, কারণ টিনা বলেছে গালাগালি দেবে না, কথাটা ওর খুব কানে লেগেছে, তো বারবার বলছে গালাগালি দেবো না। সব থেকে প্রথমেই যেটা বলি সীমার ভিডিওটা নিয়ে, গায়ে মেকআপ আছে, মুখে দেখে বোঝা যাচ্ছে। ঠাকুরের সামনে এরকম করে ধুনো দিতে দিতে ক্যামেরার দিকে তাকালো, তারপর এরকম করে ধুনো দিচ্ছে। ঠাকুরের কাছে লোকে মন দেয় তো, সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুর উপচার দেখে না, দেখে মন। হে হর হর মহাদেব বলে কন্ট্রোভার্সি ভিডিও এন্ড করছে, ঠাকুরের সামনে বসে কন্ট্রোভার্সি ভিডিও করছে, ঠাকুর ঘরে ঠাকুরের সামনে বসে। কত মিথ্যে কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, এই বিশেষ করে বলেছে, আজকে বলছে যে সব থেকে যেগুলো শোনার কথা, কাজের কথা, সেগুলো আমি তোমাদের বলি। এক হচ্ছে, সে যার হয়ে ভিডিও করেছি সে আমাকে ছোট করেছে, আর যার বিরুদ্ধে ভিডিও করেছি সে আমাকে একটা কলঙ্ক থেকে মুক্তি দিল। কারণ টিনা বলেছে কোনো গট আপ সেট আপ নেই, মোচা লেখার কথাটা, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, টিনা খুব সুন্দরভাবে সীমাকে বুঝিয়েছে, দেখো টিনা শত্রুকে মিত্র বানিয়ে নিল, আর ওই লোকটা কি করে, ওর হয়ে যারা বলে গেছে ইনক্লুডিং সীমা, তাদের মিত্রদেরও শত্রু বানিয়েছে। এইখানে কে ভালো কে মন্দ তোমরা বিচার করো। দ্বিতীয় কথা, সীমা বলছে বুক দিয়ে করেছে ঘটনা, বুক দিয়ে করেছে, ওদের জন্য দৌড়ে গেছে, কিন্তু তাই কি? ব্যাপারটা হচ্ছে কেচ্ছাটা কার দিকে? কেচ্ছাটা হচ্ছে লোকটার দিকে। টিনা হচ্ছে একটা নিপীড়িতা নারী, টিনাকে সাপোর্ট করলে কটা তোমার পেতো, কটা দর্শক পেতো, কতটুকু ভিউ হবে। কিন্তু আজকে একটা পুরুষকে তার স্ত্রী ধোঁকা দিয়ে বাচ্চা ফেলে বেরিয়ে গেছে, শ্বশুর শাশুড়িকে অত্যাচার করেছে, যদিও করোনায় টিনা মুখের রক্ত তুলে সেবা করেছে, এইগুলো বললে তোমার ভিউটা বেশি হবে, সাবস্ক্রাইবার তোমার 12 না 13 থেকে একবার 64-তে উঠবে, প্লাস গিফট। সেই ভিডিওগুলো আমরা বলিনি, গেস্ট ধরে ধরে নিয়ে যেত, গেস্টদের সঙ্গে ব্যাপার স্যাপার যেটা হয়তো, কিন্তু পরন্ত আমরা বলতেই পারি যে তাদের বলা ছিল, বা চক্ষু লজ্জার খাতিরে যারা এনারাই গেস্ট আসছে তাদের এত জিনিস দিচ্ছে, তারা একটা শাড়ি এক্সট্রা দিতে কি এসেছে। গেস্টরা যখন আনতো একটা জিনিস, একটা শাড়ি সীমার জন্যও আনতো, কিন্তু টিনা তো সৎ পথে থাকা মেয়ে, সে তো এইসব গট আপ সেট আপ করবে না, বুঝতে পারছো? ও পিছু টান ছেড়ে এগিয়ে যেতে চাইছে। সৎপথে থাকা মেয়ের সঙ্গে বসে গট আপ সেট আপ তো চলবে না। বাজার আমাকে যে স্ক্রিপ্টের জিনিস দিতে ও নিজেই বলছে, আছে এখানে বলছে ওরা মিটমিটে শয়তান। কারণ কি, আমি তোমাদের আগে বলেছি না, সীমা যেখানে বলছে বাচ্চাটার কথাটা কল করেছিল, ওই যে ইপুর একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ইপু দিয়েছিল বলে বললো ইপুর সঙ্গে আর আমি সম্পর্ক রাখবো না, বললো না? তারপরে কারণ কি, ওর তথ্য বেচে সে রোজগার করেছে, ওর তথ্য বেচা চলবে না, ওর কোনো কিছু বেচা চলবে না। সেটা তোমরা ওই মনিকা না অঙ্কিতা ওর মামাতো বোন, যে সে তার ভিডিও করার পদ্ধতিও দেখবে, তারা এসছে একদিন থেকেছে, পরের দিন পরিত্রাহী দৌড় মেরেছে। দ্বিতীয় কথা, অঙ্কিতা যখন ভিডিও করে ঠিক ওকে বলে দিয়েছে যে নিজেরটুকু দেখাবে, আমাদের নেবে না, বুঝতে পেরেছো? ওদের বাড়ি ওরা গিয়েছিল, এতে কি হচ্ছে, ওদের রদ দেখা কলা বেচা কাজটা হচ্ছে, ফুডিং লজিং বেরিয়ে যাচ্ছে, ব্লগের কন্টেন্ট হচ্ছে, প্লাস ওই যে কারুর বাড়ি যায় না যায় না, কেউ ওদের বাড়ি আসে না, এই ব্যাপারটা একটু বলবে, অঙ্কিতার বাড়ি গেছি। আর ও কিন্তু নিজে বলেছে আমার কাজ আছে বলে আমি অঙ্কিতাদের বাড়ি আসছি, মামার বাড়ি আসছি, বুঝতে পারছো? এখানে একটা জিনিস দেখো, অঙ্কিতার ব্লগিং এর স্টাইল দেখবে, বড় ব্লগার বাড়িতে এলে কি হয়, আলুর দমকে দেখো না, আলুর দমের বউ কিভাবে ভিডিও করবে, কিন্তু অঙ্কিতা কিভাবে ভিডিও করেছে, সে গিফট দিয়েছে, ওইটুকু দেখিয়েছে, তারা খাচ্ছে দেখিয়েছে, তার মেয়ে তার বর, এদের কিচ্ছু দেখায়নি। তার আগে থেকে নিশ্চয়ই হয়তো, কিন্তু পরন্তু ওর কাছে ছিল, তথ্য ছিল, তাকে বলে দেওয়া হয়েছে স্ট্রিক্টলি যে আমাদের দেখাবে না। ঠিক সেই রকম সীমা বলছে বাচ্চাটাকে দেখতে আমি একটু যেতাম, এবার সীমা বাচ্চাটাকে দেখতে যেত, দর্শকদের মনে সীমার পক্ষে সিম্প্যাথি, দর্শক বেশ আরো স্ট্রং হতো, সীমা ভিডিও করতো, ভিডিও করে বেচতো, কন্টেন্ট করতো, পয়সা পেতো, বুঝতে পারছো? এই সব কিছু হতো।
সেই জিনিসটা বেচারাম কি করে বন্ধ করলো, এমনভাবে একটা লাইভ করলো যাতে সীমা ওই বাড়িতে না যায়। সেই জিনিসটা তোমার এই গুপ্তি ঝিম্পা এদের জন্য করেছে। আতে ঘা দেয়া কথাবার্তা, দোগলা, অসভ্য, আমাকে নিয়ে ভালো কথা বলতে হবে না। যেমন যখন সুকে নিয়ে সবাই এগেনস্টে কথা বলছে, কারণ সুকাণ্ড কারখানাই এত করছে, 12 বছর এক জায়গায় থাকার পর স্বামীর সঙ্গে কিচ্ছু হয়নি, স্বামী একটুখানি কিছু বলেছে, সেটা সোশ্যাল মিডিয়া সে বলে বেঁচে খেয়ে মাথায় পরচুলা লাগিয়ে হাসতে হাসতে গেল শ্বশুর বাড়ি, মানে ফ্ল্যাটে থাকতে, সেখানে তার মা রয়েছে, বাবা রয়েছে, একটা মধ্যবয়সী মেয়ে সংসার ভাঙছে দেখলে বাবা মা সাথ দিচ্ছে, এবং সেখানে ননির পুজো করে চিকেন খেলো কন্ট্রোভার্সি দেওয়ার জন্য, কিন্তু পাপটা তো করলো। এই সমস্ত কাজ করলো, দর্শকরা কি করে মানবে? আধ খাওয়া চিকেনের লেগ পিস, আধ খাওয়া ভাত, সেই সব শুধু নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করে চ্যানেল তুলবে বলে, কিন্তু দর্শকরা ঘেন্না করে সরে গেল, বেশ কিছু দর্শক। এবার ব্যাপারটা হচ্ছে যে এ কি করলো, টিনার ওই মানে সীমার ওই বাড়িতে আসবে ওই জিনিসটা বলার জন্য সে এমনভাবে আঁতে ঘা দিয়ে লাইভ করলো যাতে, হ্যাঁ সুয়ের কথাটা কেন বললাম সেটা বলবো, এমনভাবে আঁতে ঘা দিয়ে লাইভ করলো যাতে সীমা ওই বাড়িতে আর যেতে পারলো না, প্লাস এই সমস্ত যারা ওর দিদি, এতদিন দিদি আন্টি হয়ে যারা ছিল, তারাও কেউ আর ওকে নিয়ে ভিডিও করতে পারলো না। গীতাদি ওদের বাড়িতে গেছিলেন, সেই গীতাদি ওর এগেনস্টে ভিডিও করতে বাধ্য হয়েছিল, কারণ কি ও এমন বাজে বাজে কথা বলছিল। সেখানে গীতাদি দেখিয়ে দিলেন যে বারোয়ারি জন্মদিনে সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল, একজন শুধু ব্লগার ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও যতদিন প্রয়োজন ছিল ও তোল্লাই দিয়েছে, তারপরে তাদের লাথি মেরে দিয়েছে যে আমার কন্টেন্ট নিয়ে তুমি বেঁচে খেতে পারবে না, এটাই সীমা বলছে। ও মিটে শয়তান। আচ্ছা সুয়ের কথাটা বললাম কেন বলে দিই, সুকে সবাই যখন এগেনস্টে কেন কাজই এমন করছে, কাজগুলো নমুনা তোমাদের বললাম, এই সময় কেউ একজন দুজন ওর হয়ে বলতে গেছে। এবার সু খুব ভালো করে জানে এই সময় ওই যে একজন দুজন ওর হয়ে বলবে, তাহলে ওর চাটাগুলো এসে তাকে ভিউ দেবে এবং তাকে সাবস্ক্রাইব করবে এবং তাকে প্রমোট করবে। তো এই জিনিসটা খুব ভালো করে জানে, কারণ এই জিনিসটা ওর সঙ্গে হয়েছে। টিনা, মন্দিরা ঠিক এইভাবেই ও চ্যানেল গ্রো করেছে, সুতরাং ও বলে দিল যে একে বিশ্বাস করার দরকার নেই, সে আমার ভালো চায় না বা ওরা আমার ভালো চায় না। বুঝতে পারছো, এখানেও এই বরবেচু বউবেচুর নেচারটা এক, বরবেচু বউবেচুর নেচারটা এক। তাহলে মানে বউবেচু কিছুতেই চায় না যে তার কোনো কন্টেন্ট এক কোনা বেঁচে কেউ খাবে। টিনা কিন্তু কখনো বলেনি যে এট দ্য রেট লাগাবি না, এই আমার ফটো লাগাবি না। হ্যাঁ বৌদিবাদ বলে গেছে টিনা স্ট্রাইক দিতে জানে না, শিখে নিতে কদিন, আমিও তো স্ট্রাইক দেওয়া শিখেছি, আমি জানতাম, আমি তো এই জন্ডাটার কথাই জানতাম না। আচ্ছা সীমা ঠাকুরের সামনে বসে কত কথা বললো। এক তো প্রথম কথা হচ্ছে ঠাকুরের সামনে কন্ট্রোভার্সি ভিডিও, ঠাকুর পুজো করতে করতে তুমি এদিকে তাকাচ্ছ, ঠাকুরের সামনে বসে এইসব কথা বলছো যে ওদের জেলে দিয়েছে, ইয়ে করেছে, ও করেছে, তার পেছনে ওদের দোষ ছিল না, 498 কেস এইসব এমনি দেওয়া যায়। দ্বিতীয় কথা, তুমি সত্যের পথে আছো, ঠাকুরের সামনে বলছো, সেখানে তুমি বলো তো টিনা 3বার প্রেগনেন্ট, 3বার খালাস হয়েছে, এগুলো সত্যি কথা? তুমি সবসময় সত্যি কথা বলছো, হ্যাঁ ওদের দুঃখে কাতর হয়ে গিয়ে তুমি বলেছো, এটা তুমি বলতে চাইছো, কিন্তু ওদের দুঃখে কাতর হয়ে গিয়ে টিনাকে কি বলেছো, সত্য কথা বলেছো? টিনা 4বার প্রেগনেন্ট হয়েছিল, 4বার খালাস করেছিল, অবৈধ সন্তান উঠোনে হাঁটবে, টিনার মাকে টিনাকে মাথা ঠুকে ঠুকে গ্রামবাসীরা মারছে, এগুলো সত্য কথা? এগুলো সত্য বলে ভিডিও করা? মানে সত্যি সীমার কথা বলার ক্যাপাসিটি আছে, হয় কে নয় করে মিথ্যেকে সত্য করে ছেড়ে দেয়, ভালো করে বলে, এত সুন্দর করে বলে না, তোমার মিথ্যেটা পুরো সত্যি বলে মনে হবে। আর ঠাকুরের সামনে বসে তুমি কি করলে? যাই হোক, সীমার ভিডিওটা আমি পুরো দেখলাম, স্পিড না বাড়ি, ভালো লেগেছে, মিথ্যে বলছে যেন বলার ভঙ্গিটাই ভালো লেগেছে। তো যাই হোক, মিটমিটে শয়তান সীমা সেটা বুঝতে পেরেছে এবং টিনাকে সাপোর্ট করলো যে বউ মেয়ের যারা হয় না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি করে হবে। আচ্ছা এইখানে সীমা যেটা বলছে, যেমন বেচারাম যখন বলেছিল সীমার পরবারিশ, তখন আমি আপত্তি করেছিলাম, কারণ সীমার সঙ্গে ওইভাবে এক গলা মেশার পর তোমরা এখন পরবারিশ দেখতে পাচ্ছ, যেমন এই যুক্তি ঝিম্পা এরা পরকীয়ার ঝান্ডা তুলে বসে আছে, পরকীয়ার এগেনস্টে লড়াই করছে, অথচ সীমাকে নাম করেই বলছে, কি করবো, সীমা তো নিজেই বলছে যে আমার জীবনে কিচ্ছু লোকানো নেই। তাহলে ওর যে জিনিসটা লোকানো নেই, সেই জিনিসটা ওরা জানা সত্ত্বেও ওর সঙ্গে বন্ধুত্ব করে কি করে? কিউআর কোড দিয়ে পয়সা কামানো যাবে কিনা সেটা গুপ্তি জিজ্ঞেস করে কি করে? বুঝতে পারছো, প্রদীপের তলায় সবসময়ই অন্ধকার, অথচ একটা বাচ্চা মেয়েকে ওরা এইভাবে কামড়ে খেলো, তাই না? যেখানে যেটা নয় সেটাও বলছে, সেটাও সীমা বলেছে যে ও অন্য ক্রিয়েটারের নাম দিয়ে বলছে, মরকট বলে না, মানে ওই যাকে বলে আর কি, বলছে যে যেটা নয় সেটাও করে দেখাচ্ছে। তার মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা এইভাবেই করে এবং এটা এও করেছে। এই জন্যই বলছিলাম ঠাকুর ঘরে কখনো কন্ট্রোভার্সি ভিডিও করতে নেই। লাস্টে হারান মহাদেব বলে দিল কন্ট্রোভার্সি ভিডিওতে এগুলো চলে, ঠাকুরের নাম নিতে নেই, যেমন বেডরুমে ঠাকুরের ফটো রাখতে নেই। আজকে আমি প্রিয়াকে লিখেছিলাম, এপি ব্লগের প্রিয়াকে একটা শর্টসে, ও শিউলি ফুল এক তো রাস্তার ওই নোংরা থেকে তুলে আনলো, যাক ধুয়ে টুয়ে নেবে, কারণ কিনলে যারা ফুল বেচছে তারা কোথেকে দিচ্ছে আমরা কি করে জানি, তবু সেটাও মানছি। রাস্তার ওখানে শিউলি ফুল পাড়া খুব মুশকিল, ও ফুটলেই ঝরে যায়, তবু ঠিক আছে রাস্তার ওই কাদা থেকে তুলে আসছে, শুনতে আসছে, এটাও জানা নেই বলে করছে, ইচ্ছে করতে করছে না। তো আমি লিখেছিলাম, ও লাভ দিয়েছিলাম, অনেক ভালোবাসা লিখেছিল, বুঝতে পারছো? তো কিছু জিনিস তো চোখে লাগে, সীমাকেও তাই বললাম। আজকে যেমন টেপি, টিনা বলতে গিয়ে টেপি বলে ফেলছে অভ্যেস বসে, বলছে আধো আধো গলা, তারপরে ন্যাকামো এগুলো, তা আধো আধো গলা টিনা বহুবাদ ক্লিয়ার করেছে, ওর গলাটাই ওই রকম,
সবাই তো ওই খ্যাড়খ্যাড়ে গলা রাখতে পারে না, ওর গলাটাই ওই রকম। এইভাবে টিনাকে যদি ও বলে, ব্লগিং যেটা, ব্লগিংকে দেখো, ব্লগিংকে ক্রিটিসাইজ করতেই পারে। এই যে আমি বেচারামকে বলছি, ক্রিটিসাইজ আমি করতেই পারি, কারণ ও ব্লগ করে খাচ্ছে, ওয়াইটি থেকে ও সংসার চালাচ্ছে, প্লাস ও নিজে কন্ট্রোভার্সি দেয়। আজকের ভিডিওটাতে ও আবার রিমিক্স অপশন অফ করে রেখেছে, কারণ বেশ কিছু জায়গায় তুলে দেওয়া যায়। ওই জায়গাটায় যেখানে ড্রাইভ করছে, আমি ওই জায়গাটা তুলতে গেছিলাম, তখনই দেখলাম রিমিক্স অপশন অফ করে দিয়েছে। ভারী মজা লেগেছে। ড্রাইভ করতে করতে বলছে যে বন্ধুদের সঙ্গে চন্দননগর যেতাম, এবারেও প্ল্যান করেছি যে চন্দননগরে ঠাকুরটা দেখবো। হ্যাঁ, এই জার্নি করে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, ওই চৌচুড়ায় কাকুর বাড়িতে খানিকটা থেকে খেয়ে রেস্ট নিয়ে ঠাকুর দেখতে যাবো। তার মানে বুঝতে পারছি এভরিথিং ইজ প্ল্যান্ড। এই প্ল্যানটা হচ্ছে ওই ব্যান্ডেজ কাকু হচ্ছেন তোমার ফুডিং অ্যান্ড লজিং এর জিনিস, বুঝতে পারছো? দুটো মিষ্টি আদৌ নিয়েছে কি না ওটা ব্যান্ডেড কাকুই ব্যবস্থা করেছে, তাও জানি না। তো নিলেও মানে দূরবীন দিয়ে দেখতে হবে কটা মিষ্টি আছে, কারণ মিষ্টির দোকানের অবধি গেল যদি ভালো মন্দ কিন্তু ওদের দেখাতো, তাই না? এর নিজের পরিবারের জন্য যখন সেই সরভাজা সরপুরিয়া কিন্তু বর্ধমানে, তখন দিব্যি দেখাতো। তো এই সমস্ত ব্যাপারগুলো বোঝা যায়, ভিডিও দেখলেই বোঝা যায়। তো যাই হোক, সীমার ব্যাপারটাও বেশ মজা লাগলো। টিনাকে অনেকবার থ্যাংক ইউ দিলাম, কারণ টিনা কেসটা তুলে নিয়েছে বলে একটা বিরাট ছাড়া হাত পা ওর চেহারায় বোঝা যাচ্ছে। দ্বিতীয় কথা, ওকে কিছু দর্শক বলছে তুমি মানহানির মামলা করো, মানে সীমাকে টিনা ছেড়ে দিয়েছে, তার মানে ওরা কি বলতে চাইছে যে টিনা সীমার উপর ভুয়ো কেস দিয়েছে বলে তুলে নিয়েছে, মানে খেতে দিলে শুতে চায়। সীমা সেটা বলছে আমরা তো ওই রকম নয় যে মানহানির মামলা করবো। আরে ছেড়ে দিয়েছে বলে ও কত নাচ নাচছে, এবং বেচারাম দুই কারণে চুপ করে আছে বললাম তো। এক তো হচ্ছে এই কন্টেন্টগুলো ওর আগে থেকে প্ল্যান ছিল, আগের দুদিন আগের থাম্বনেইলেই ছিল, প্ল্যান বেগড়ে গেলে বড় বিচ্ছির লাগে। তো যেমন বউ বেচার ওর প্ল্যানই ছিল, সন্ডু লাইভে বলেছে। এবার ওর আগে থেকে এটা প্ল্যান ছিল, তো এই কন্টেন্টগুলো শেষ হলে দুটো কথা তো বলতেই হয় বলে টিনার এই কথাটা বলতে আসবো। যে একটা কমেন্টে টিনা কি জবাব দিয়েছে, বা টিনা বলেইনি কিছু, সেই কমেন্টটা টিনাকে না একে লিখে গেছে টিনাকে ফেরত নাও। টিনা কিছু জানেও না, সেটা মাসি না পিসি বলে তিনটে কন্টেন্ট করে খেলো। সে টিনা থালায় সাজিয়ে কন্ট্রোভার্সির বিরিয়ানি ওর হাতে দেবে, নেবে না? ওর আগে থেকে এগুলো প্ল্যান আছে, এগুলো খতম হোক, তারপর কেলোটা দেখো। তবে কি এখন খুব দূর যাবে না, কারণ কি খুব বেশি বারবারই হয়তো করবে না, তবে করলেও করতে পারে। কারণ টিনা যে কেস তুলে নিচ্ছে নিজের তাগিদে ঝাড়া হাত পা হবার জন্য, এগুলো সবাই বুঝতে পেরেছে। সুতরাং ওরা ধরেই নিয়েছে যা করবে বেশ করবে। টিনার সঙ্গে তো তাই হচ্ছে, বেশ করেছি, তোকে খারাপ বলেছি, তুই উফ করবি না বললে কিছু পেছন ফাঁকা দর্শক ওকেই বলবে তুমি কেন বলছো, তুমি কি সর থেকে পাও স্যার পাও তক, তুমি কি ধোয়া তুলসী পাতা? কোনো মানুষ কি তাই ধোয়া তুলসী পাতা কোনো মানুষ? কিন্তু আজকে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত সমস্যা হয়ে বলবে ওই ব্লগারের থেকে, ওই মেল ব্লগারটা থেকে টিনা অনেক বেটার ব্লগার। মানে কোন সেন্সে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে। আর এমনিও তো ব্লগিং সীমা আজকে বিরাট বড় ইয়ে দিল যে আদো আদো কথা ন্যাকামো, ওর লাগে ন্যাকামো, ওর লাগে। কিন্তু টিনার গলাটাই ওরকম, টিনা বহুবার বলেছে এই ন্যাকামোগুলো ছাড়লে টিনার ব্লগিং ক্যাপাসিটি আছে। সে তো আমরাও দেখেছি, একটা ট্রেনের বার্থ এইটুকু অল্প পরিসর জায়গা, তার মধ্যে টিনা 30 মিনিটে ব্লগ বার করে ছেড়ে দেয়। আর ওই লোকটা তার 1.5 কোটিপতির যে 1.5-2 বিঘা একর এত জমি জমা নিয়েও কিচ্ছু ঠেয়া করতে পারলো না। ভাই আজকের ব্লগটাই ভারী মজা লেগেছে, তোমরা আবার ভিউ দিতে যেও না। সি ইন দ্য নেক্সট ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে লিখো।